আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা বাংলাদেশের অন্যতম লাক্সারিয়াস ট্রেন কক্সবাজার এক্সপ্রেসে করে চলে যাব কক্সবাজার। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত সকল তথ্য। এছাড়া এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে টিকিট কাটবেন, কোন সিটার ভাড়া কত, সময়সূচি সহ সমস্ত ইনফরমেশন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের এইবারের যাত্রাটি শুরু হয় রাজধানীর ব্যস্ততম রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। অ্যান্ড আমাদের ট্রেনটি অলরেডি 5 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছে। স্ক্রিনে যে ট্রেনটিকে দেখতে পারতেছেন, এটি বাংলাদেশের সবচেয়ে দামি এবং আধুনিক ট্রেন বা সবচেয়ে লাক্সারিয়াস ট্রেন কক্সবাজার এক্সপ্রেস। বাংলাদেশে এখন অন্তত এর থেকে দামি বা লাক্সারিয়াস ট্রেন নাই বললেই চলে। চট্টগ্রামের ট্রেনগুলা আর কক্সবাজারের ট্রেনগুলা অলমোস্ট দেখতে সেমই লাগে। আর এটা হচ্ছে আমি যেই বগিতে জার্নি করব ওই ট্রেনের বগি। ফাইনালি আমার অনেক দেখা এই স্বপ্নের ট্রেনটার সামনে আমি দাঁড়ায় আছি। আজকে এটা দিয়ে ভ্রমণ করব। আমার ট্রেনটা খুব বড় আর আমার বগিটা একদম সামনে পড়ছে ডয়ে, আর আমার এক ফ্রেন্ডের পড়ছে কহে। টিকিট একসাথে কাটতে পারি নাই, প্ল্যানটা একসাথে হয় নাই, তাই এই প্রবলেমটা হয়েছে। ট্রাভেলের 10 দিন আগে টিকিট কাটাই টি টেবিল সহ যেই উইন্ডো সিটটা আছে ওইটাই পছন্দ করে নিতে পারছি। আর স্ক্রিনে যেই লোকটিকে দেখতেছেন উনি মূলত আমার সিটেই বসে আছে। কেউ সিঙ্গেলে যাইতে চাইলে এই সিটটা নিতে পারেন। সিটটা মোটামুটি ভালো আর এতটুকু এক্সপ্রেস আছে, এতটুকু এক্সপ্রেস পাওয়া যাবে সিটে। মোটামুটি ভালো, কমফোর্টেবল। শুধু এসিতে যাওয়ার দরকার নাই, এসিতে একই সিট, জাস্ট এসিটা টাকা কিন্তু 1500 আর কি। সিঙ্গেল যারা ভ্রমণ করবেন তারা এটা নিতে পারেন। আর অলমোস্ট 11:20-এর দিকে আমাদের ট্রেনটি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে ছেড়ে যান কক্সবাজার উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। আমাদের এই ট্রেনটি মূলত 2টি স্টেশনে ব্রেক দিবে, একটি এয়ারপোর্ট আর একটি চট্টগ্রাম। আর আমাদের ট্রেনের অধিকাংশ সিটগুলি ফাঁকা যাইতেছে, এগুলো কিন্তু একটাও ফাঁকা যাবে না, সবগুলো এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে ফিল আপ হয়ে যাবে। ঢাকা শহরের ট্রাফিক আর উঁচু উঁচু দালান কোঠাগুলো দেখতে দেখতে অলমোস্ট আমরা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসছি। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে এসে প্রবেশ করুন। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট সংগ্রহ করেছেন। আর মাত্র 5 মিনিটের একটি যাত্রা বিরতি শেষ করে আবারও আমাদের ট্রেনটি ছুটে চললো কক্সবাজারের উদ্দেশ্যে। এখন আর কোনো স্টপ দিবে না, একদম ডিরেক্ট চট্টগ্রাম। বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম, তাই একটু হাঁটাহাঁটি করতেছি। আর এখন আছি ট্রেনের যে কেবিনগুলো আছে কেবিনের ওই দিকে। আর এটা হচ্ছে ট্রেনের পাওয়ার কাট, সাধারণ মানুষ এদিক দিয়ে আসতে পারবে না। খুবই ভয়ঙ্কর লেভেলের একটা সাউন্ড হয় এইখানে। আমি রেকমেন্ড করবো যদি কারো হার্টের প্রবলেম থাকে তাহলে এদিকে না আসাটাই বেটার। জায়গাটা একদমই চাপা, এইখান দিয়ে যদি সামনের দিক দিয়ে যদি একজন আসে তাহলে আর আমি আবার মানে 2 জন একসাথে যাওয়াই যায় না। জায়গাটা খুবই চাপা, বগিতে যাইতে যেতে আমার হাত ব্যথা হয়ে গেছে, দরজা খুলতে। অলমোস্ট 5 ঘন্টা জার্নি করার পরে 4:34 আমরা এখন আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এইখানে আমাদের ট্রেনের ইঞ্জিনটা সামনের মাথা থেকে ঘুরায় পিছনের মাথায় নিয়ে লাগাইবে। আর এইখানে আমাদের যাত্রা বিরতির টাইম 20 মিনিট।
হালকা একটু চা বিস্কিট খেয়ে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনটা একটু ঘুরে দেখতেছিলাম। অ্যান্ড আবারও নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনটি ছুটে চললো কক্সবাজারের উদ্দেশ্যে। গাইস, ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এইরকম ট্রাভেল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখতে দেখতে ভোরের সূর্য উঁকি দিচ্ছে। ট্রেনের জানালা থেকে দেখা যাচ্ছে সবুজ প্রকৃতি, রাস্তাঘাট, ঘরবাড়ি, গ্রামের অন্যরকম এক সৌন্দর্য। সড়ক পথের যানজট থেকে আমার কাছে ট্রেন ভ্রমণটাই অনেকটা আরামদায়ক মনে হচ্ছে। দেখতে দেখতেই আমাদের ট্রেনটা পাহাড়ি এলাকার মধ্য দিয়ে ঢুকে যাচ্ছে। আস্তে আস্তে ফোনের নেটওয়ার্কও কমে যাচ্ছে। গাইজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে আমি এরকম ট্রাভেল রিলেটেড ভিডিওই আপলোড করি। ট্রেনের ওয়াশরুমটাও মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। গাইস, ইউটিউবে কিন্তু ওনার প্রায় 50,000-এর উপরে সাবস্ক্রাইবার আছে। ওনারা যদি চিনা থাকেন তাহলে আমার কমেন্ট সেকশনে ওনারা একটু মেনশন করে দিন। আমরা এখন কক্সবাজার আইসা পড়ছি। আর দেখতে দেখতে আমরা এখন চলে আসছি কক্সবাজার। এটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। কক্সবাজার গাইস, এটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। আইসা পড়ছি, যদিও আমার আগের ভিডিওতে আমি কক্সবাজার রেলওয়ে স্টেশনটা খুব ভালো করে দেখাইছি। আমরা অলমোস্ট 346 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসলাম কক্সবাজার। গাইস, ফাইনালি কক্সবাজার। দ্বিতীয়বারের মতন কক্সবাজার। গাইস, আপনারা বাসে কক্সবাজার আসেন বা ট্রেনে আসেন, আপনারা কিন্তু অবশ্যই কক্সবাজার রেলওয়ে স্টেশনটা ঘুরতে মিস করবেন না। আমার দেখা সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশনের মধ্যে একটা কক্সবাজার রেলওয়ে স্টেশন। প্রতিটা পয়েন্টে পয়েন্টে ফটোজেনিক জোন আছে। আপনারা বাসে কক্সবাজার আসেন বা ট্রেনে আসেন, মোস্ট রেকমেন্ড থাকবে এই কক্সবাজার রেলওয়ে স্টেশনটা ঘুরে যাওয়ার জন্য। খুবই মারাত্মক সুন্দর একটা রেলওয়ে স্টেশন। স্টেশনের ভিতরে মোটামুটি ভালোই বড় জায়গা আছে, যেটা এখানে দেখতে পারলাম। ভিতরে থাকার জায়গা, হোটেল, রেস্টুরেন্ট, কফি শপ প্রায় সব কিছুরই ব্যবস্থা রাখছে। এখনও কিছুই ওপেন হয় নাই, বাট সব কিছুরই সিস্টেম রাইখে দিছে দেখলাম। গাইস, স্টেশন থেকে নামার পরে একদল অটোওয়ালা আমাদের সাথে দেখা হয়ে যাবে, বাট ওদের কাছ থেকে কম হইলে 100 হাত দূরে থাকবেন। ওরা জাস্ট হোটেল করবে, আপনারা ভুলেও ওদেরকে নিয়ে হোটেলে যাইবেন না। মনে আর স্ক্যামের দিন আছে। কতটা বার পার হইলে স্টেশনের ভিতরে ঢুকে জিজ্ঞেস করে অটো লাগবে না, ডলফিন মোড় বলতে 150 টাকা। আবার না না, কলা তুলি একটু পরে যাও, আমার লোক আসবে। না না, হোটেলে যাবো না আপাতত, দেরি হবে। ডলফিন মোড় কত করে? কত? হোটেলে যাবো না, হ্যাঁ ডলফিন মোড় নাইমে যাবো। কত করে? 40 টাকা দিই, 40 টাকা দিই। না না, হ্যাঁ তো লাগবো। 30 টাকা তো সুগন্ধা না কলা তুলি। 50 টাকা দিন যাবেন। না না, ওইদিকে যাবো, নিবো ওইদিকে, সমস্যা না, নিবো ওইদিকে, আপাতত যাবো না। আপনি নামাই দেন।
আনছি যে হ্যাঁ হ্যাঁ ওটা তুই জানি এই জন্যই তো আসছি আবার আমাকে 20 টাকা দিয়েন ঘোরাফেরা করিয়ে না না যেখানে মন চায় ওখানে থাকিয়ে একজন লোক আসবে তারপরে দেরি হবে একটু দেরি হবে ওখানে গেলে আমাকে নিয়ে ঠিক আছে সব রেটের ভিতরে ভালো মতো ওই সময় 4000 টাকা রুম হ্যাঁ 1500 1200 বিদায় তারালা ওই দিক দিয়ে গেলে আমাকে নিয়ে না এক কাকু আমার দেখে আমার যাইতেছে না ভাই আমার কিছু কিছু যাইতেছে কাকু কিছু কইবেন আপনি আপনি কি কথা বুঝছেন কি কইছে আপনারে এতবার কোয়া লাগে আপনারে বোকা চোদা পাইছেন নাকি চোদা এদের সাথে ভালো ব্যবহার করে থাকা যায় না ওরে আমি ভদ্র ভাষায় 50 বারের মতন বুঝায় না করলাম যে হোটেল লাগবে না বাট ওই মাথাটা নষ্ট করে দিতেছে পিছিয়ে আইতেছে কেমনি চুপ থাকে থেকে রাত্রে আরো ভালো লাগে যদি আমার হোটেলে নিয়ে যায় হোটেলে ভাড়া 600 700 1000 1500 যায়নি হ্যাঁ আমি কমিশন পাইব 200 300 নাহলে হ্যাঁ 50 টাকা হাজার দুইজন জীবনে হলে হইতো না দেখছে পোলাপান হ্যাঁ আবার লেগে গেছি এই যে ডলফিন মোড়ের এদিকে মেইন ডেপে যাওয়ার জন্য সমস্ত ধরনের গাড়ি আছে আর এইখানে বাইক আছে R15 আছে সব ধরনের গাড়ি তো guys, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব অবশ্যই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ গাইস।